Assalamu alaikum my dear friend. Hope that you are all good. So আমি আজকে তোমাদের সামনে এসেছি। আমি আসলে ট্রাই করতেছি স্পিক ইংলিশ শেখার জন্য। সো হোয়াট আই এম ট্রাইং টু লার্নিং, I will try to show express I will try to express or I will try to share with you the way I am learning. সো আজকে আমি একটা স্ট্রাকচার দেখছিলাম, সেটা হচ্ছে নিড। দৈনন্দিন জীবনে আমরা হচ্ছে প্রয়োজন বোঝাতে অনেক সেন্টেন্স ব্যবহার করি। ফর এক্সাম্পল হচ্ছে আমার একটা গাড়ি প্রয়োজন, একটা শার্ট প্রয়োজন, আমার ইংলিশ শেখার প্রয়োজন, আমার ক্রিকেট খেলার প্রয়োজন, আমার ফুটবল খেলার প্রয়োজন। সো দিস কাইন্ড অফ থিংস হয় না, আমরা যখন বলতে যাব আমরা আসলে বলতে পারি না, আমরা জানি ইংলিশটা কিন্তু আমরা বলতে পারি না। সো এই টাইমে আমরা হচ্ছে একটা স্ট্রাকচার ইউজ করবো, কোনো কিছুর প্রয়োজন বোঝাতে নিড টু ইউজ করবো। ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। কোনো কিছুর প্রয়োজন যখন আমরা বোঝাবো তখন আমরা নিড টু ইউজ করবো। ফর এক্সাম্পল হচ্ছে আমার ক্রিকেট খেলার প্রয়োজন, তাহলে আমি কী করব? এখানে হচ্ছে মাস্ট বি, ইউ হ্যাভ টু রিমেম্বার, এখানে একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট বলতে কি? ফার্স্ট পারসন আমি, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন ইউজ করতে পারবো। সাবজেক্ট করার পর ইউজ করবো আমরা কি? নিড টু ইউজ করবো। নিড টুর পর অবশ্যই ইউ হ্যাভ টু রিমেম্বার ইউ শুড বি ইউজড ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম বলতে কি? ভার্বের হচ্ছে বর্তমান রূপটাই আমরা প্রকাশ করব। যেমন হচ্ছে গো হচ্ছে যাওয়া, গোটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট ভার্বের হচ্ছে ফার্স্ট ফর্ম, তারপর হচ্ছে গন। তো এবার আমরা সবসময় মনে রাখবো নিড টু যখন ইউজ করবো তখন এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করবো। সো এখন আমরা হচ্ছে আমার ক্রিকেট খেলা প্রয়োজন হলে কি, এখানে আমারটা হচ্ছে কি? সাবজেক্ট, তাহলে আই অ্যাম, আই এখানে আমরা ইউজ করবো আই। এখানে যেহেতু আমার ক্রিকেট খেলার প্রয়োজন বোঝাচ্ছি, ওই জায়গায় আমরা কি ইউজ করবো? নিড টু ইউজ করবো। সো আই নিড টু, তাহলে এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কী হবে? খেলার প্লে, আই নিড টু প্লে। কী খেলতে যাচ্ছে আমরা? ক্রিকেট খেলা প্রয়োজন আমার, সো আই নিড টু প্লে ক্রিকেট। এভাবে আমরা হচ্ছে সেন্টেন্স মেকিং করব। ফর এক্সাম্পল হচ্ছে তোমার হচ্ছে ইংলিশ শেখা প্রয়োজন, তাহলে কি বলবা? ইউ নিড টু লার্ন স্পিকিং, ইউ নিড টু লার্ন ইংলিশ। তাহলে তোমার হচ্ছে প্র্যাকটিস করার প্রয়োজন, ইউ নিড টু প্র্যাকটিস ইংলিশ। সো এইভাবে হচ্ছে আমরা সেন্টেন্স মেকিং করব। অনেক উপায় আছে আসলে, আমি জানি। আমি হচ্ছে জাস্ট অ্যাজ এ বিগিনার আই এম ট্রাইং টু শেয়ার উইথ ইউ হোয়াট আই এম লার্নিং রাইট নাও. So don't mind or don't bother about my sentence. I know that you know a lot of things, but as a beginner, what I'm learning, I'm just sharing with you. So it's getting too easy for me and for you. আমি যদি আমার শেখার সাথে সাথে তোমরাও যদি কেউ আমার ভিডিও দেখে থাকো, আমি জানি আমারও তো ভিউজ হবে না, যেহেতু আমি বিগিনার। আমি হচ্ছে স্মৃতি হিসেবে ইউটিউবে রেখে দিচ্ছি আমি যে কীভাবে শিখতেছি, এটা যাতে ভবিষ্যতে আর কেউ যদি দেখে উপকৃত হয়, দ্যাট উড বি ফাইন ফর মি। সো দ্যাট উড বি স্যাটিসফ্যাকশন অ্যাকচুয়ালি ফর মি। সো এইভাবে হচ্ছে আমরা সেন্টেন্স মেকিং করব। আমার খেলা প্রয়োজন, আই নিড টু প্লে। আমার শিক্ষা প্রয়োজন, আই নিড টু লার্ন। আমার কিছু কেনার প্রয়োজন, আই নিড টু বাই সামথিং। আমার শার্ট কেনার প্রয়োজন, আই নিড টু বাই শার্ট। আমার যাওয়া প্রয়োজন স্কুলে, আই নিড টু গো স্কুল। আমার ভার্সিটিতে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো ভার্সিটি। আমার ইনকাম করার প্রয়োজন, আই নিড টু আর্ন মানি। মেবি ইউ আন্ডারস্ট্যান্ড। আমার তাকে সাহায্য করার প্রয়োজন, আই নিড টু হেল্প হিম। আমার পথ শিশুদের সাহায্য করার প্রয়োজন, আই নিড টু হেল্প স্ট্রিট চাইল্ড। সো মেবি ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম শেয়ারিং উইথ ইউ। সো এতক্ষণ তোমরা যা শুনেছ, ভিডিওটা অবশ্যই লম্বা হয়ে যাচ্ছে, সো দ্যাট আই ডোন্ট ওয়ান্ট সে এনিথিং রাইট নাও। সো তুমি এভাবে চেষ্টা করতে পারো, আই নিড টু হেল্প হিম, আই নিড টু বাই সামথিং, I need to practice speaking English, or I need to do the work, or you need to do the work, I need to see you, you need to go police station. So okay, তোমরা প্র্যাকটিস করিও, অ্যান্ড প্লিজ ইফ ইউ ওয়ান্ট, তোমার যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।